ক্লাস 12-এর বেশ কিছু বাংলার গুরুত্বপূর্ণ এসে কিউ নিয়ে আমি আজকে আলোচনা করব র্যাপিড টেস্ট 2024 থেকে, যেগুলোর মধ্যে তোমাদের পরীক্ষাতে বেশিরভাগ কমন চলে আসবে। তাই অবশ্যই একবার এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা মন দিয়ে শুনে নাও। শুনে নিলেই তোমাদের ভীষণ ভীষণ কাজে লাগবে। তাই অবশ্যই যারা দেখছো তারা পুরো ভিডিওটা একবার শুনে নাও। অবশ্যই পরীক্ষা দিয়ে এসে বলবে যে হ্যাঁ স্যার, এখান থেকে অনেকগুলো প্রশ্ন এসেছিল। দেখো, ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। নিখিলকে কেন হাল ছেড়ে দিতে হয়? কারণ মৃত্যুঞ্জয়কে বাড়ি ফেরানোর প্রচেষ্টায় নিখিল নানাভাবে তার যুক্তিগুলি খণ্ড করে বোঝানোর চেষ্টা করলে মৃত্যুঞ্জয়ের কাছে যখন সেইগুলি অর্থহীন বলে মনে হয়, তখন নিখিল হাল ছেড়ে দিতে হয়। দেখো, 2 নাম্বার মানে 1 নাম্বার সেটে চলছে, কিন্তু 10টা সেট আছে, 15টা সেট আছে, সরি। কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন? নাগরিক জীবনে কবি সমর সেন তার মহুয়ার দেশ কবিতায় যে ভুঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে এসেছে, তাকেই শীতের দুঃস্বপ্ন বলেছেন। নেক্সট, চোখ ঠিকরে বেরিয়ে আসছে তার। কার কি জন্য চোখ ঠিকরে বেরিয়ে আসছে? দেখো, বাসিনী যখন উৎসবকে বাবুদের বাড়ির নানাবিধ চালের ভাত খাওয়ার শৌখিনতা সম্পর্কে বলেছিল, তখন ক্ষুধার্ত উৎসবের বিস্ময়ে চোখ ঠিকরে বেরিয়ে এসেছিল। নেক্সট, রূপনারায়ণের কুলে কিসের প্রতীক? দেখো, জীবন সন্ধ্যায় উপনীত কবি স্বপ্ন কল্পনার মোহজাল ছিন্ন করে যে নবচেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন, রূপনারায়ণ তারই প্রতীকী ব্যঞ্জনায় ভাষ্য। নেক্সট, হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি সেই রাতে কি ঘটেছিল? সেই রাতে মিশরের মানুষই তার বুকের থেকে মুক্ত কবির নীল মদের গ্লাসে রেখেছিল। নেক্সট, একবার এক মারাঠি তামাশায় দেখলাম। বক্তা মারাঠি তামাশায় কি দেখেছেন? বক্তা মারাঠি তামাশায় দেখেছেন নাট্যকার সৌম্য মিত্র। মারাঠি তামাশায় দেখেছিলেন একই মঞ্চে একজন মানুষ একাধারে জমিদার, আবার সেই মানুষটাই পুরোহিত বা পুরুষ সেজে প্রজাকে তর্জন করছেন। বেশ, তারপর নেক্সট, খুব খারাপ হচ্ছে না, কি বলো? কোন প্রসঙ্গে বক্তার এই মন্তব্য? রজনীকান্ত প্রম্পটার কালীনাথ সেনের সামনে যখন রিজিয়া নাটকের বক্তিয়ারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, তখন আর্তগর্বে স্বয়ং তিনি কালীনাথকে এই কথা বলেছেন। তারপরে দেখো, চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য। কোথায়, কখন এই চিৎকার উঠেছিল? উপকথার আটলান্টিস যখন তলিয়ে গিয়েছিল, তখন সেখানকার মানুষ বাঁচার তাগিদে গভীর রাতে অসহায় কৃতদাসদের জন্য চিৎকার করেছিল। নেক্সট, পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়েই সবাই উত্তেজিত। খবরটা কি? খবরটা হচ্ছে দূরের শহরের ফিরিঙ্গিরা নিরস্ত্র আবাল বৃদ্ধ বনিতা ভারতীয়দের ওপর গুলি করে হত্যা করেছে, আর কয়েদ করা ক্ষুধার্ত যুবকদের ট্রেনে করে অন্য জেলে পাঠানো হচ্ছে। এই খবরের কথা এখানে বলা হয়েছে। নেক্সট, চাকুরিটা ছেড়ে দিলাম। কে, কেন চাকরিটা ছেড়ে দিলেন? দেখো, নাট্যশিল্পকে ধ্যান জ্ঞান কল্পনা মনে করে অভিনেতা রজনীকান্ত ইন্সপেক্টর অফ পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলেন। নেক্সট, অথবা বিভাব নাটকের তৃতীয় অভিনয়ে কোন সময়ের চিত্র তুলে ধরা হয়েছে? দেখো, দেশ ভাগ ও স্বাধীনতা উত্তর বাংলাদেশে ভেঙে যাওয়া অর্থনীতি ও চোরাবাজারের কবলে পড়ে সাধারণ জনজীবনে যে খাদ্যাভাব দেখা দিয়েছিল, তার বিরুদ্ধে তরুণ সম্প্রদায়ের রক্তক্ষয়ী সংগ্রামের পটভূমিতে বিভাব নাটককে ফুটিয়ে তোলা হয়েছে। নেক্সট, বহুদিন শহরেই আছি। শহর থেকে বক্তা কি উপলব্ধি করেছেন? দেখো, শহরে থেকে বক্তা উপলব্ধি করেছেন যে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় আর সবুজের অনটন ঘটে। নেক্সট, একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও। দেখো, একটি বাংলা থিসরাস হলো অশোক ঘোষ সম্পাদিত এবং সাহিত্য সংসদ থেকে প্রকাশিত সমার্থ শব্দকোষ। নেক্সট, ল্যাড কি? মানুষের মস্তিষ্কের মধ্যেই ভাষা শেখার সামর্থ্য রয়েছে, তাই চমস্কি
মস্তিষ্ককে বলেছেন ভাষা শেখার যন্ত্র বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যাকে সংক্ষেপে বলা হয় ল্যাড। আসতে পারে এটা। বর্গান্তর কাকে বলে উদাহরণ দাও। যখন কোনো শব্দ এক পদ থেকে অন্য পদে পরিবর্তিত হয়ে যায়, চেহারার কোনো পরিবর্তন ঘটায়, তাকে বলা হয় বর্গান্তর। যেমন রামবাবু একজন সৎ ব্যক্তি। এখন সৎ ব্যক্তি বিশেষণ পদ, কিন্তু যদি বলি সৎ ব্যক্তি মাত্রই সত্যবাদী, এখানে সৎ ব্যক্তি বিশেষ্য হিসাবে বিবেচিত হবে। বেশ, 1 নাম্বার সেট কমপ্লিট হলো। এবার 2 নাম্বার সেটটা একটু দেখে নাও। দেখো, এইটুকু যা সুখ তখন, এখানে কোন সুখের কথা বলা হয়েছে? অকাল দুর্যোগে গ্রামবাসীরা সময় কাটানোর উদ্দেশ্যে জগার চায়ের দোকানে উনুনের পাশে হাত পা সেঁকে নিতে আসে, এই সুখের কথা এখানে বলা হয়েছে। তারপরে মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারল। নিখিল কি অনুমান করতে পেরেছিল? নিখিল অনুমান করতে পেরেছিল যে সার্সিতে আটকানো মৌমাছির মতো একটা বড় সমস্যার সঙ্গে মৃত্যুঞ্জয়ের সংঘর্ষ হয়েছে। নেক্সট, উৎসবে স্ত্রী সন্তান কিভাবে মারা যায়? দেখো, দুর্যোগের রাতে মাতলা নদীর বন্যায় জলে ভেসে গিয়ে উৎসবে স্ত্রী সন্তান সলিল সমাধি হয়ে যায়। নেক্সট, এ জগৎ স্বপ্ন নয়। কবির কখন এই উপলব্ধি? জীবন সায়ান্নে উপনীত কবি ব্যক্তি জীবনের অভিজ্ঞতা জ্ঞাত এক দার্শনিক সত্যের প্রতি আস্থা রেখে উল্লিখিত উপলব্ধিতে এসে পৌঁছান। নেক্সট, আমার দরকার শুধু গাছ দেখা। কবির গাছ দেখা দরকার কেন? কারণ কবির আরোগ্যের জন্য, গাছের সবুজে নিজের শরীরে আত্মীকরণের জন্য গাছ দেখা দরকার। নেক্সট, আগুন জ্বেলেছে। কারা, কোথায় আগুন জ্বেলেছে? দেশওয়ালিরা শরীর রাখবার জন্য সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। নেক্সট, আর বংশদণ্ড বলেও একটা কথা আছে। বক্তা কখন এই সতর্কবাণী উচ্চারণ করেছিলেন? দেখো, কিঞ্চিত ন্যাকামির ভঙ্গিতে নেপথ্য শিল্পীরা মালতী লতা দোলে, এই গানটি কিঞ্চিত ন্যাকামির ভঙ্গিতে গাইছিল। সমুমিত্রের প্রতিবাদের জবাবে হারমোনিয়াম বাদক বক্স অফিসের কথা তুললে শম্ভু মিত্র এই কথা বলেছেন। নেক্সট, এই তো জীবনের সত্য কালীনাথ। সত্যটি কি? সত্যটি হচ্ছে প্রতিভাবান শিল্পীকে কখনো বার্ধক্য গ্রাস করতে পারে না। অভিনেতা রজনীকান্ত এই মর্মে মর্মে উপলব্ধি করেছেন। এটাই জীবনের সত্য। নেক্সট, ওহ দাতা কর্ণ যে। বক্তা কাকে দাতা কর্ণ বলেছেন? বৌদি তৃপ্তি মিত্র যখন চা নিয়ে হাজির হলেন, তখন অমর প্রায় গোটা জ্বলন্ত সিগারেটটা ফেলে দেওয়ার আক্ষেপ করলে শম্ভু আবার দেওয়ার প্রতিশ্রুতি করেছেন, আর এই প্রসঙ্গেই অমর কথা বলেছেন। নেক্সট, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। এর মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন? বক্তা রজনীকান্ত মাঝরাত্রির বলতে যৌবন পেরিয়ে বার্ধক্যে পৌঁছে জীবনের অন্তিম অধ্যায়ের অর্থাৎ মৃত্যুর প্রতি নির্দেশ দিয়েছেন। নেক্সট, আর কেউ কাঁদেনি? কোন ঘটনায় কাঁদার কথা বলা হয়েছে? দেখো, কবি বুঝতে চেয়েছেন যে ইংরেজের সঙ্গে যুদ্ধে যখন স্প্যানিশ আর্মাডা ধ্বংসপ্রাপ্ত হলো, তখন স্পেনের ফিলিপের সঙ্গে খুব কেঁদেছিল হাজার হাজার প্রজা ও সৈনিক বৃন্দ, কিন্তু শুধু নাম হয় ফিলিপের। নেক্সট, ফলিত ভাষাবিজ্ঞানের ভাগগুলি কি কি? দেখে নাও ভাষাবিজ্ঞানের ভাগগুলি। ফলিত ভাষাবিজ্ঞানকে মোটামুটি 6 ভাগে ভাগ করা হয়, যেমন সমাজ ভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, স্নায়ু ভাষাবিজ্ঞান, নিরী ভাষাবিজ্ঞান, শৈলী ভাষাবিজ্ঞান ও অভিধান বিজ্ঞান। নেক্সট, উপসর্গ যোগে পদ গঠন করো। দেখো, উপসর্গ যোগে পদ গঠন হলো অচেনা, অদেখা, অজানা ইত্যাদি। ঠিক আছে। নেক্সট, জোর কলম শব্দ কাকে বলে? উদাহরণ দাও। দেখো, যখন এক ধরনের রূপের সঙ্গে একাধিক রূপমূলের সমবায় সৃষ্টি হয়, তার ফলে সৃষ্ট শব্দকেই জোর কলম শব্দ বলে। যেমন হাঁস ও সজার শব্দ রূপ দুটির সমবায়ে সৃষ্টি হয়েছে হাঁস জারু। ঠিক আছে। নেক্সট, 3 নাম্বার সেটে এসেছি আমরা। 3 নাম্বার সেট দেখো, 2 নাম্বার সেট হয়ে গেছে। ড্যাশ বলে মৃত্যুঞ্জয় উঠে গেল। মৃত্যুঞ্জয় কি বলে উঠে গেল? দেখো,
নিখিল যখন দুর্ভিক্ষ পীড়িত মানুষদের অখাদ্য গুরিয়েল খাওয়ার বদলে স্বার্থপর ও প্রতিবাদী করে তোলার ভাবনা প্রকাশ করে, তখন মৃত্যুঞ্জয় নিখিলকে বদ্ধ পাগল বলে উঠে গিয়েছিল। নেক্সট ড্যাশ, তাহলে উৎসবের বুকে শতহাতির বল থাকতো আজ। কি হলে এমন বল থাকতো? দেখো, মাতলা নদীর বন্যার জলের তোরে ভেসে গিয়েছিল উৎসবের স্ত্রী পুত্র কন্যা। যদি সলিল সমাধি না হতো, তারা যদি আজ বেঁচে থাকতো, তাহলে উৎসবের বুকে আজকে শত হাতির বল থাকতো। সত্যি আমাদের পরিবারের সবাই বেঁচে থাকলে আমাদের কত সাহস, কত শক্তি। নেক্সট, শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখেন? কবি মহুয়ার দেশে উপনীত হয়ে কয়লা খনির শ্রমিকদের অবসন্ন শরীরে ধুলোর কলঙ্ক দেখতে পান শিশির ভেজা সবুজ সকালে। নেক্সট, চমক লাগিয়ে দেবার জন্য কে কাকে কি দিয়ে চমক লাগাতে চেয়েছিল? দেখো, সারা রাত ধরে দৌড়ে ক্লান্ত হরিণটি সাহসে স্বাদের সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল। এই জন্য সে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নিজের দেহটাকে ডুবিয়ে দিল। নেক্সট, সেই কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। বিবেককে কার সঙ্গে তুলনা করেছেন? দেখো, কবি মৃদুল দাশগুপ্ত ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিজের বিবেককে বিস্ফোরণের আগে প্রচণ্ড শক্তি সম্পন্ন বারুদের স্তূপের সঙ্গে তুলনা করেছেন। নেক্সট, কঠিনেরে ভালোবাসিলাম। কবি কেন কঠিনকে ভালোবেসেছেন? কবি শেষ বয়সে এসে উপলব্ধি করেছেন যে সত্য কঠিন হওয়া সত্ত্বেও সেই সত্য কখনো বঞ্চনা করে না, তাই তিনি কঠিনকে ভালোবেসেছেন। নেক্সট, আরে আরে এ কি হচ্ছে? কোন প্রসঙ্গে বক্তার এই মন্তব্য? বৌদি তৃপ্তি মিত্রের প্রস্তাব অনুযায়ী প্রোগ্রেসিভ লভ সিনে নায়ক বেশি শম্ভুকে ধাক্কা মারার পর বৌদি তার গালে একটি চর বসিয়ে দিয়েছেন। তখন বিস্মিত হতভম্ব শম্ভু ও অমর দুজনেই উদ্ধৃত উক্তিটি করেছেন। বেশ, তারপরে দেখো, আমার দিন ফুরিয়েছে বক্তা কাকে কথা বলেছেন? বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত প্রম্পটার কালীনাথ সেনকে রাত্রের নির্ঝুম অন্ধকারে এক শূন্য স্টেজের ওপর দাঁড়িয়ে নিজের প্রতিভার মৃত্যুর আক্ষেপ করতে গিয়ে উদ্ধৃত মন্তব্যটি বলেছেন। লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো কথাটির বাংলার সরলার্থ কি? দেখো, উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটক থেকে উদ্ধৃত আলোচ্য উক্তিটি অর্থ হলো, ছায়াগুলি উপস্থিত হওয়ার আগেই যেমন মিলিয়ে যায়, ধরা দেয় না, তেমনি অভিনেতাও শুধুমাত্র বিভিন্ন চরিত্রের ভূমিকায় অবতীর্ণ হয়, প্রকৃত জীবনের মানে তারা খুঁজে পায় না। নেক্সট, একেবারে ইস্থেটিক মরা বলতে নাট্যকার কি বুঝিয়েছেন? জাপানি কাবুকি থিয়েটার একটি কাল্পনিক দণ্ডযুদ্ধের পর এক ব্যক্ত ধরাশায়ী হয়ে যান। এই দণ্ডযুদ্ধ চলতে এক ব্যক্তি, এটা প্রথমে তার হাত কাঁপলো, মুন্ডটা নড়ল, চোখটা দুবার ঘুরলো, তারপর জিভ বার করে ইন্তেকাল ফরমাল। নাট্যকার একেই ইস্থেটিক মরা বলেছেন। নেক্সট, আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছা করতো, কি জন্য? মায়ের মুখে কিংবা স্কুলে গুরু নানকের হাত দিয়ে পাথরে চাই থামিয়ে দেওয়ার গল্পটা কতক মেনে নিতে পারেনি, তাই তার প্রতিবাদে চেঁচিয়ে উঠতে ইচ্ছা করতো। নেক্সট, তারা থাকতো কোন বাসায়? এ প্রশ্নের উত্তর পাওয়া যায় না কেন? দেখো, দক্ষিণ আমেরিকার পেরু রাজধানী জাঁকজমকপূর্ণ শহর লিমার অধিবাসীরা কোথায় থাকতো? তার হদিশ আজও ইতিহাসের অন্ধকারে নিমজ্জিত। শহর বৈভব পূর্ণ হলেও স্থপতি অর্থাৎ শহরের সৃষ্টিকারী শ্রমজীবী মানুষেরা অবহেলায় দিন কাটিয়েছিল। কবি এই কথাই বোঝাতে চেয়েছেন। নেক্সট, মিশ্র রূপমূল কি? উদাহরণ দাও। যখন দুটি স্বাধীন রূপমূলের সঙ্গে কোনো পদ গঠিত হয় এবং সেই পদের অর্থ উপস্থিত দুটো রূপের থেকে আলাদা হয়, তখন তাকে মিশ্র রূপমূল বলা হয়, যেমন ঘাস ফড়িং। নেক্সট, লোক নিরুক্তি কি? কখনো কখনো অপরিচিত শব্দ ধ্বনিগত সাদৃশ্যযুক্ত পরিচিতি
শব্দের রূপ ধারণ করে। একে লোক নিরুক্তি বলা হয়, যেমন ঊর্ণনাভ থেকে ঊর্ণনাভ। নেক্সট, কোড বদল কাকে বলে? উপলক্ষ অনুযায়ী বা পরিস্থিতির ভিন্নতায় উপভাষার যে পরিবর্তন ঘটে তার সেই রীতিকে বলা হয় কোড বদল। এবার 4 নাম্বার সেটটা ভালো করে দেখে নাও। তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই এক ফোঁটা যদি উপকার পেয়ে থাকো তোমরা, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো, একটা কমেন্ট করো। নেক্সট, কিন্তু সেটা অনিয়ম। অনিয়মটি কি? নিখিলের মতে খাদ্য মানুষের জন্মগত অধিকার। কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে তাকে রিলিফের নামে ভিক্ষা দেওয়াকে তার অনিয়ম বলে মনে হয়েছে। নেক্সট, তাই ধারের অঙ্ক বেড়েই চলে। কোথায় ধারের অঙ্ক বেড়েই চলে? দেখো, আমি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তোমরা উত্তরটা যেন মাথায় নিয়ে চলে এসো, তাহলে আমি যেটা বলবো সেটা শুনে তোমাদের মধ্যে একটা উত্তর তৈরি হবে। জগ্গার চায়ের দোকানের আড্ডায় চাষি ভূষদের ধারের অঙ্ক বেড়ে চলে, কারণ জগা জানে যে সৎ চাষাভূষ লোকের হাতে টাকা এলে তারা ধার করে শোধ দেবে। নেক্সট, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। সত্যের দারুণ মূল্য লাভ বলতে কবি কি বুঝেছেন? দেখো, সত্য আঘাত দেয়, আত্মজিজ্ঞাসায় দীর্ণ করে কবি সত্তাকে। সেই সত্যের দহনেই কবির আত্ম উন্মোচন ঘটে, তাই সত্যের মূল্য দারুণ। নেক্সট, আমার দরকার শুধু গাছ দেখা। কবির এই উপলব্ধির কারণ কি? কবি শক্তি চট্টোপাধ্যায় উপলব্ধি করে গেছেন যে গাছের সবুজটুকু শরীরে দরকার, বিশেষত আরোগ্যের জন্য, তাই তার গাছ দেখা দরকার। নেক্সট, করন্দণ্ডতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবি মৃদুল দাশগুপ্তর ক্রন্দনলতা জননীর পাশে কবিতাটি ধান ক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত। নেক্সট, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। এটা কিসের উপমা? এটা হচ্ছে জীবনানন্দ দাশের শিকার কবিতায় দেশওয়ালিদের জ্বালানোর রাতের আগুনের তেজ ভোরবেলায় স্তিমিত হয়ে আসে। এই আগুনের সঙ্গেই উপরিউক্ত উপমাটি করা হয়েছে। নেক্সট, আমি স্পষ্ট বুঝতে পারছি বক্তা কি বুঝতে পারছেন। বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় বুঝতে পেরেছেন যে দীর্ঘ 68 বছর অভিনয় চলার সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও বার্ধক্যে উপনীত হয়ে তার প্রতিভা এখনো মরেনি। অথবা দিয়ে সেটা যখন মাথায় পড়বে তখন বুঝবে। সেটা মাথায় পড়বে কেন? দেখো, বিভাব নাটক থেকে নেওয়া আছে। বিভাব নাটককে যে সময় লেখা হয়েছে তখন যে কোনো রবীন্দ্রসঙ্গীতের স্বত্ব বিশ্বভারতীর হাতে ছিল এবং সঙ্গীতের ঘরানা তারাই নির্দিষ্ট করে দিয়েছিলেন। তা লঙ্ঘন করলে বিশ্বভারতী আইনানুগ ব্যবস্থা নিতে পারে, এ কথাই বলেছেন বক্তা। নেক্সট, এই দেখো ফ্যাসাদটি কি? বিভাব নাটকে বৌদির প্রস্তাব অনুযায়ী প্রোগ্রেসিভ লভ সিন করতে একজন পুলিশের দরকার হয়ে পড়ে। পুলিশের চরিত্রে অভিনয়ের লোক পাওয়া যাবে না, এইরূপ আশঙ্কায় সৌম্য মিত্র আলো চুক্তিটি করেছেন। নেক্সট, আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো। ব্যাবিলন কি জন্য বিখ্যাত? দেখো, 600 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট নেবুকাডনেজার তার স্ত্রী অ্যামেথিসের জন্য একটি ঝুলন্ত উদ্যান তৈরি করেন, যা বিশ্বের 7ম আশ্চর্যের একটি। এটি ব্যাবিলনে অবস্থিত হওয়ার কারণে ব্যাবিলন বিখ্যাত। নেক্সট, স্বচক্ষে দেখেছি। বক্তা স্বচক্ষে কি দেখেছেন? বক্তা অর্থাৎ লেখকের মায়ের বান্ধবী পাঞ্জা সাহেবের স্টেশনের কাছে খাল পাড়ে সদ্য ট্রেনে চাপা পড়া লাশগুলি থেকে চুইয়ে পড়া রক্তস্রোত বয়ে যেতে দেখেছিলেন স্বচক্ষে। নেক্সট, নিষ্পাদিত রূপমূল কাকে বলে? উদাহরণ দাও। দেখো, যে রূপমূল নতুন পদ গঠনের ভূমিকা নেয় আর যাদের উপস্থিতিতে পদ পরিবর্তনও করতে পারে তাকে নিষ্পাদিত রূপমূল বলা হয়, যেমন প্রত্যয়, উপসর্গ ইত্যাদি। নেক্সট, অর্থ সংশ্লেষ বলতে কি বোঝো? উদাহরণ দাও। দেখো, শব্দার্থের ক্রমাগত সংকোচন ও প্রসারণ হওয়ার ফলে মূল অর্থের সঙ্গে সম্পূর্ণ সংযোগ হারিয়ে যায়, একে অর্থ সংশ্লেষ বলে। যেমন গবেষণা শব্দটির আদি অর্থ হলো গরু খোঁজা, আর এখন বোঝায় নিয়মানুগ বিশ্লেষণকে। নেক্সট, সুর তরঙ্গ বলতে কি বোঝো? উদাহরণ দাও। দেখো, বাক্যের সুরের ওঠা পড়াকে এক কথায় সুর তরঙ্গ বলে। যেমন বিবৃতিমূলক বাক্যে আমার এসব ভালো লাগে না,
আর প্রশ্নবোধক বাক্যে এসব ভালো লাগে না, এরকম। তাহলে বাক্যের ওঠাপড়া থাকবে কথা বলতে গেলে। তেমনি আমিও যেমন পড়ছি মাঝে মাঝে ওঠাপড়া হচ্ছে। দেখো, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। মহুয়ার দেশ কিসের প্রতীক? দেখো, নগরের ক্লান্ত কর্মক্লান্ত দম বন্ধ করা দূষণে লাঞ্ছিত জীবনের থেকে মুক্ত স্বাধীনতা প্রদানকারী ছায়া স্নিগ্ধ স্থানের প্রতীক হলো মহুয়ার দেশ। নেক্সট, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। তাকে সারা জীবন ধরে কাজ কি কাজ করতে হতো? দেখো, বড় বাড়ির বড় বউকে শ্বশুরের সেবা করতে হতো, যেমন শ্বশুরের জন্য দই পেতে ইসুগুলের শরবত বানানো, গরম লুচি তৈরি করে দেওয়া, পা টিপে দেওয়া ইত্যাদি। তারপরে দেখো, তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি। বুড়িকে স্পষ্ট কে কি বলতে শুনেছে? ন করি নাপিত বটতলায় কামানোর উদ্দেশ্যে গতকাল যখন বসেছিল, তখন বুড়িকে আপন মনে হরিবোল হরিবোল বলতে শুনেছিল। নেক্সট, আমি দেখি কবিতায় কবি চোখ ও দেহ কি কামনা করেছে? কবি শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় কবির চোখ কামনা করেছে সবুজ, আর দেহ কামনা করেছে সবুজ বাগান। নেক্সট, একটি তারা এখন আকাশে রয়েছে। তারাটি কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ভোরের আকাশে জ্বলে থাকা একটি তারাকে পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গধূলিমতির মেয়েটির সঙ্গে তুলনা করা হয়েছে। নেক্সট, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে কবি কিভাবে সত্যের মূল্য লাভ করতে চান? দেখো, আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়ে কবি ইহজীবনেই সত্যের দারুণ মূল্য লাভ করতে চান। নেক্সট, এই পড়ে বুকে ভরসা এলো। কি পড়ে বুকে ভরসা এলো? অভাবের মধ্যেও নাটক করার ইচ্ছাটাকে কাজে লাগাতে গিয়ে নাট্যকার শম্ভু মিত্র রুশ চিত্র পরিচালক আইজেনস্টাইনের নাট্যভঙ্গি নির্ভর কাবুকি থিয়েটারের প্রশংসা দেখে ভঙ্গি প্রধান নাটক করার সাহস পেয়েছিলেন। নেক্সট, অথবা আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্যি কথাটি বলেছিলেন? দেখো, বক্তা কালীনাথ রজনীকান্তকে যে সত্যি কথাটি বলেছিল তা হলো স্থানাভাবের জন্য তিনি রোজ রাতে লুকিয়ে গ্রিন রুমে ঘুমান। নেক্সট, আমারও আর কিছু ভালো লাগতো না। বক্তার কিছু ভালো না লাগার কারণ কি? নাট্যশিল্পীকে ভালোবাসার জন্য বক্তার প্রেমিকার সঙ্গে চিরবিচ্ছেদ হয়ে যায় এবং তিনি বুঝতে পারেন যে অভিনেতা হিসেবে তার সামাজিক সম্মান কিছু নেই, তাই তার আর কিছু ভালো লাগতো না। নেক্সট, জীবন কোথায়? বক্তা জীবনকে কোথায় খুঁজতে চেয়েছেন? দেখো, বক্তার মতে জীবন চার দেওয়ালের মধ্যে উপলব্ধি করা যাবে না, সেই জন্য মাঠে ঘাটে রাস্তায় তিনি জীবনকে অনুসন্ধান করতে বেরিয়েছিলেন। নেক্সট, কত সব প্রশ্ন, কবির উত্থাপিত একটি প্রশ্নের উল্লেখ করো। আচ্ছা, দেখো, কবি প্রশ্ন রেখেছেন যে ইতিহাসের পাতায় পাতায় জয়োৎসবের ভোজের উল্লেখ আছে, কিন্তু তার খরচ মেটাতো কে? নেক্সট, আবাল বৃদ্ধ বনিতা সবাই মৃতদের মধ্যে কেন? কারণ পাঞ্জা সাহেবে যখন শাখা হয়েছিল তখন ফিরিঙ্গি পুলিশের গুলিতে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই মারা গিয়েছিল। গল্পকথক এই দুঃখের কাহিনী তুলে ধরেছেন। নেক্সট, সঞ্জননী ব্যাকরণ কি? দেখো, সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলে। নেক্সট, মিশ্র রূপমূল কাকে বলে? উদাহরণ দাও। দেখো, দুটি মুক্ত বা স্বাধীন রূপমূলের সমন্বয়ে যখন একটি পদ তৈরি হয় আর সেই পদের অর্থ শব্দে উপস্থিত দুটো পদের অর্থের থেকে আলাদা হয়, তখন তাকে মিশ্র রূপমূল বলে, যেমন গঙ্গা ফড়িং, মৃত্যুদণ্ড ইত্যাদি। নেক্সট, মুক্ত বৈচিত্র্য কাকে বলে? কখনো কখনো দেখা যায় যে দুটো ধ্বনি পরিপূরক অবস্থানের মতো অবস্থান করে, কিন্তু জোরের শব্দ দুটোর মধ্যে পার্থক্য থাকে না, একে মুক্ত বৈচিত্র্য বলে। নেক্সট, 6 নম্বর সেট, এসব কথা শুনে উৎসবের বুকে বল পায়। কোন কথা শুনে উৎসবের বুকে বল পায়? দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি একবার করে বলে দিচ্ছি, তোমাদের শুনে নিলেই কিন্তু কাজে লাগবে। যেগুলো মনে হচ্ছে একদম নতুন শুনেছ সেইগুলো আর একবার দুবার শুনে নাও,
ক্লিয়ার করে নাও। দীর্ঘদিন অভুক্ত থাকার ফলে উৎসবের চোখে ছিল শুধু ভাতের স্বপ্ন। বড় বাড়িতে এলাহি ভাতের আয়োজন, যজ্ঞানুষ্ঠান শেষ হলে শুরু হবে খাওয়া দাওয়া। এইসব কথা শুনে উৎসব বুকে বল পায়। নেক্সট, বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কি অভিজ্ঞতা আছে? রাত বাংলায় ফাঁপির দিনে জনৈক এক বুড়ি বটতলায় বটগাছের গুঁড়ির গায়ে খোঁতলে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসে। বুড়ির বসার ভঙ্গি দেখে বোঝা যায় এ অভিজ্ঞতা তার আছে। নেক্সট, জেগে উঠিলাম। এই জেগে ওঠার আসল কারণ কি? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কূলে কবিতায় বর্ণিত জেগে ওঠার অর্থ হলো প্রাজ্ঞ চেতনায় বা জ্ঞান চেতনায় বা জীবন বোধে উত্তীর্ণ হওয়া। নেক্সট, মোরগ ফুলের মতো লাল আগুন। কখন কেন দেশওয়ালিরা এই আগুন জ্বালিয়েছিল? শীতের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল। সবুজের অনটন ঘটে। কোথায় কেন সবুজের অনটন ঘটে? দেখো, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় বলে, যথেচ্ছভাবে বৃক্ষ নিধন হয় বলে সবুজের অনটন ঘটে। নেক্সট, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে কি অবস্থা সৃষ্টি হয়? নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে ক্রোধ সৃষ্টি হয়। নেক্সট, এই রে পুলিশ আসছে, লাগলো ফ্যাসাদ। পুলিশ আসছিল কেন? আচ্ছা, পুলিশ আসছে, দেখো লাগলো ফ্যাসাদটা কিন্তু অন্য জায়গায়। বিভাব নাটকের শেষ দৃশ্যে চাল কাপড়ের দাবি নিয়ে রাস্তায় নামা উদ্বাস্তু শোভাযাত্রী মানুষের হকের অধিকারের কণ্ঠরোধ করার জন্য পুলিশ আসছিল। নেক্সট, এই তো জীবনের সত্য কালীনাথ। সত্যটি কি? যার প্রতিভা আছে তার বয়সে কিছুই আসে যায় না, এটাই জীবনের সত্যি। নেক্সট, খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়। কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়? দেখো, জখমি লাভ সিনের নায়ক ধাক্কা দিয়ে বেড়ায়। নেক্সট, তোমার চোখে জল কেন বলো তো? শ্রোতার চোখে জল আসার কারণ কি? দেখো, প্রবীণ অভিনেতা রজনীকান্তের অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়ে আবেগে, শ্রদ্ধায়, ভালোবাসায় কালীনাথ সেনের চোখে জল এসে গিয়েছিল। আর এই প্রসঙ্গেই রজনীবাবু আলোচ্য মন্তব্যটি করেছেন। নেক্সট, চীনের প্রাচীর শেষ হওয়ার পর কি ঘটেছিল? চীনের প্রাচীর শেষ হওয়ার শেষ দিনে সন্ধ্যার পর রাজমিস্ত্রিরা আকস্মিকভাবেই কোথায় অদৃশ্য হয়ে যায়। সেই মিস্ত্রিদের আর কেউ কোথাও খোঁজ খবর রাখেনি। নেক্সট, পাঞ্জা সাহেবের সাক্ষার গল্পটি কথক কার কাছে শুনেছিল? গল্পকথক পাঞ্জা সাহেবের সাক্ষার গল্পটি তার মায়ের বান্ধবীর মুখ থেকে শুনেছিল। নেক্সট, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি? বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। নেক্সট, সরল বাক্যের কটি উদ্দেশ্য, কটি বিধেয় থাকে? সরল বাক্যে একটি উদ্দেশ্য থাকে বা একাধিক উদ্দেশ্য থাকে ও একটি বিধেয় থাকে। ঠিক আছে। নেক্সট, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। এবার 7 নাম্বার সেট, ফাঁপি কাকে বলে? রাত বাংলায় শীতকালে প্রবল বৃষ্টিপাতের সঙ্গে জোরালো বাতাস বইলে সেই আবহাওয়াকে ফাঁপি বলে। নেক্সট, মৃত্যুঞ্জয়ের শেষ পরিণতি কি হয়েছিল? গল্পের শেষে দেখা যায় মৃত্যুঞ্জয় ছোট্ট একটি মগ হাতে আরও 10 জনের সঙ্গে ফুটপাতে পড়ে থাকে এবং কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানার খিচুড়ি খায়। নেক্সট, আমি তা পারি না। বক্তা কি পারেন না? বক্তা তথা কবি নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন মৃতদেহ জঙ্গলে পেয়ে আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না। নেক্সট, বহুদিন জঙ্গলে যায়নি। জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে? কবি শক্তি চট্টোপাধ্যায় বহুদিন জঙ্গলে না যাওয়ার ফলে শহরে জীবনের আগ্রাসন এবং সবুজের ধ্বংসলীলা দেখেছেন। নেক্সট, নিস্পন্দ নিরপরাধ ঘুম। ঘুম নিরপরাধ কেন? দেখো, শহুরে সভ্যতার সভ্য মানুষ সুন্দর বাদামি হরিণটিকে হত্যা করে। এতে হরিণটির কোনো অপরাধ ছিল না, তাই তার মৃত্যুরূপী চিরঘুমকে নিরপরাধ বলা হয়েছে। নেক্সট, আমৃত্যুর দুঃখে তপস্যাই জীবন। কবি জীবনকে দুঃখে তপস্যা বলেছেন কেন? সত্য কঠিন, কঠিনকে লাভ করতে হলে আজীবন দুঃখকে অতিক্রম করে যেতে হয়, তাই কবি কঠিনকে জীবনকে দুঃখে তপস্যা বলেছেন। নেক্সট, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি। প্যাঁচটি কি? প্যাঁচটি হলো কোনো রকম নাট্য উপকরণ ছাড়াই
অঙ্গভঙ্গি নির্ভর অভিনয় কৌশল, যাতে খরচ কম হবে এবং সরকারের খাজনার চাপকে এড়ানো যাবে। নেক্সট, এই তো জীবনের সত্য কালীনাথ। সত্যটি কি? জীবনের সত্যটি হলো প্রতিভা যার আছে বয়সে তার কিছু এসে যায় না। মৃত্যু ভয়কেও সে হাসতে হাসতে উপেক্ষা করতে পারে। নেক্সট, মাতালের হচ্ছে বিপদ। মাতালের বিপদ কি? মাতালের বিপদ হচ্ছে মদ ছাড়তে চাইলেও সে কিছুতেই ছাড়তে পারে না। সন্ধে হয় আর সে মদ খায়। বেশ, তারপরে দেখো, স্বচক্ষে দেখেছি। বক্তা স্বচক্ষে কি দেখেছেন? বক্তা তথা কথকের মায়ের বান্ধবী স্বচক্ষে দেখেছেন খাল পাড়ে সেতুর দিকে রক্তের স্রোত। নেক্সট, রেজিস্টার কি? উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার যে বদল ঘটে তাকে সমাজ ভাষা বিজ্ঞানীরা রেজিস্টার বলেন। নেক্সট, সংবর্তন কাকে বলে? দেখো, যেসব প্রক্রিয়ায় বাক্যের চেহারা বদলে দেয় সেই প্রক্রিয়াকে বলা হয় সংবর্তন। নেক্সট, সংক্ষেপিত পদ বা ক্লিপিংস বলতে কি বোঝো? দেখো, ক্লিপিংস এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের চেহারার পরিবর্তন ঘটে। শব্দটি আকারে ছোট হয় কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় ক্লিপিংস। যেমন তোমরা বলো মাইক্রোফোন, অনেকে বলে শুধু ফোন। মাইক্রোফোন, অনেকে বলে মাইক। টেলিফোন, টেলিফোন থেকে ফোন। এরকম বড় শব্দ থেকে ছোট শব্দ করা হলো, এবার সেই ছোট শব্দের মানে যা বড় শব্দের মানে দেয়। তাহলে বড় শব্দ থেকে ছোট শব্দ হয়ে গেলে সেটা ক্লিপিংস। ঠিক আছে? বেশ, 8 নাম্বার সেট, মরে গেল কে কি দেখে কথাটি বলে। কে বাঁচায় কে বাঁচে গল্পের মৃত্যুঞ্জয় একদিন অফিস যাত্রাকালে মন্বন্তর পীড়িত এক মানুষের মৃতদেহ ফুটপাতে পড়ে থাকতে দেখে আর্তনাদ করে উঠে উক্ত কথাটি বলেছিল। নেক্সট, এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। কোন কথা? দেখো, ভাত গল্পের হাতে উৎসব কাঠ কাটলে হোম হবে, হোম হলে ভাত পাবে। অন্যদিকে রান্না করা খাবারও প্রস্তুত হয়ে গেছে শুনে উৎসব বুকে বল পায়। নেক্সট, শহরের অসুখ হাঁ করে সবুজ খায়। শহরের অসুখের কারণ কি? শহরের অসুখ যে নগরায়ন, তার ফলে সবুজের অনটন ঘটে, এটাই অসুখ। নেক্সট, মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেন? দেখো, কবি রবীন্দ্রনাথের বিশ্বাস আমৃত্যু দুঃখের সাধনায় সত্যের সকল কঠিনতাকে জয় করে মৃত্যুর মধ্য দিয়ে সকল দেনা শোধ করা যায়। নেক্সট, ঘুমিন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। তাহলে কাদের চোখে হানা দেয়? কবি রবীন্দ্রনাথের বিশ্বাস আমৃত্যু দুঃখের সাধনায় সত্যের সকল কঠিনতাকে জয় করে মৃত্যুর মধ্য দিয়ে সকল দেনা শোধ করা যায়। মহুয়ার দেশের কয়লা খনির শ্রমিকদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। নেক্সট, এসেছে সে ভোরের আলোয় নেমে আসার পর সে কি করেছিল? শিকার কবিতা থেকে সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে বেঁচে সুন্দর বাদামি হরিণ ভোরের আলোয় নেমে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে খায় এবং শরীরের ক্লান্তি দূর করতে সে নদীর তীক্ষ্ণ শীতল জলে নামে। নেক্সট, এমনি এলাম, একেবারে এমনি নয়, বলতে পারেন হাসাতে এলাম। কে কি কারণে এসেছিল? দেখো, প্রখ্যাত অভিনেতা সৌম্য মিত্র সহ অভিনেতা অমর গাঙ্গুলির বাড়িতে হাসাতে ও হাসির নাটকের খোরাক জোগাড় করতে এসেছিলেন। নেক্সট, দিলুম তোকে বকশিস দিলুম। বকশিস দেওয়া হয়েছিল কেন? দেখো, মদ খেয়ে বেহুশ রজনীকান্তকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল বলে রামব্রিজকে তিনি বকশিস দিয়েছিলেন 3 টাকা। দেখো, খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়। কে ধাক্কা দিয়ে বেড়ায়? বিপ্লব নাটক অনুসারে প্রেমের নাটকের অভিনয় দৃশ্যে নায়ক খালি ধাক্কা দিয়ে বেড়ায়। নেক্সট, তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম। বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন? বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় নাটকের প্রতি নিবিড় আকর্ষণে পুলিশের চাকরিটা ছেড়ে দিয়েছিলেন। নেক্সট, কে আবার গড়ে তুলল এতবার শব্দটির প্রয়োগের কারণ কি? পারস্য সম্রাট ক্রমাগত আক্রমণে বারবার ধ্বংস হয়ে যাওয়া ব্যাবিলনকে শ্রমিকরাই আবার গড়ে তুলেছিল। শ্রমিকদের অক্লান্ত ও অনিঃশেষ শ্রমদানকে চিহ্নিত করতেই এতবার শব্দটি ব্যবহৃত হয়েছে। নেক্সট, গুরু গভীর সমস্যায় পড়লেন। সমস্যাটি কি? হাসান আবদালের জঙ্গল দিয়ে
সশিষ্য গুরু নানক যখন হেঁটে যাচ্ছিলেন, তখন শিষ্য মর্দানা এতটা তেষ্টায় কাতর হয়ে পড়েছিল যে তার হাঁটার শক্তি ছিল না। তাকে নিয়েই নানক গভীর সমস্যায় পড়েছিলেন। নেক্সট, আবিধানিক রুমুল কাকে বলে? দেখো এই প্রশ্নগুলো করলে বড় প্রশ্ন চলে এলেও কিন্তু এগুলো লিখে দিতে পারবে। এই 2 নম্বরের আবিধানিক রূপমূল, তার সঙ্গে উদাহরণ। হ্যাঁ, যে সমস্ত রূপমূলের অর্থ আমরা অভিধান থেকে বের করে নিতে পারি সেই সকল রূপমূলকে আবিধানিক রূপমূল বলে, যেমন বিশেষ্য, ক্রিয়া, উপসর্গ ইত্যাদি। নেক্সট, ধ্বনি ও বর্ণের মধ্যে একটি পার্থক্য লেখো। দেখো ধ্বনি ও বর্ণের মধ্যে একটি পার্থক্য হচ্ছে ধ্বনি শ্রুতিগ্রাহ্য আর বর্ণ দৃষ্টিগ্রাহ্য। নেক্সট, প্রয়োগ তত্ত্ব কাকে বলে? সংক্ষিপ্ত উদাহরণ দাও। দেখো সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের উপর যে প্রভাব ফেলে তা নিয়ে শব্দার্থ তত্ত্বের যে ধারা আলোচিত করে তাকে বলা হয় প্রয়োগ তত্ত্ব। এবার উদাহরণ, আমি তোমাকে যেতে বলেছি, তোমাকে নয়। এখানে বক্তা দুজন শ্রোতার সঙ্গে কথা বলার সময় চোখের ইশারায় বা আঙ্গুল নির্দেশ করে মনের ভাব প্রকাশ করেছে। সে কাকেই কোনটা বলেছে তা ভাষা ছাড়া এগুলির প্রয়োগে বোঝানো সম্ভব নয়। নেক্সট চলে এলাম 9 নম্বর সেটটায়। ঠিক আছে, 9 নম্বর সেটটা ভালোভাবে দেখে নাও। সে স্বর্গসুখ পায়। সে কিভাবে স্বর্গসুখ পায়? দেখো দীর্ঘদিন অভুক্ত থাকার পর উচ্চ ভাতের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে ভাতের স্পর্শে স্বর্গসুখ পায়। নেক্সট, পৌষে বাদলা সম্পর্কে ডাক পুরুষের পুরনো বচনে কি বলা আছে? পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনটি হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। তোমাদের অনেকে বিরক্তি লাগছে না এতক্ষণ শোনাতে, কিন্তু কি করবে বলো? আর একদিন আছে, যারা শুনছো তারা অবশ্যই বাকিটাও শুনে নাও, কাজে লাগবেই। দেখো বিধির বিচার না চেয়ে কবি কি করতে চেয়েছেন? দেখো সামাজিক অন্যায়ের প্রতিকারের জন্য আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার না চেয়ে কবি মৃদুল দাশগুপ্ত তার কবিতায় নিজের বিবেককে জাগিয়ে রাখতে চেয়েছেন। নেক্সট, জেগে উঠলাম। জেগে উঠে কবি কি দেখলেন? রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর জেগে উঠে জানলেন এ জগৎ স্বপ্ন নয়, বরং তা আঘাতে বেদনায় পূর্ণ রূঢ় বাস্তব। নেক্সট, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, বক্তা কি শোনেন? নিবিড় অন্ধকারে কবি সমর সেন মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর ও বিশাল শব্দ শোনেন। নেক্সট, একটি তারা এখন আকাশে রয়েছে। তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? তারাটিকে কবি জীবনানন্দ পাড়াগাঁর বাসর ঘরের সবচেয়ে গোধূলি মদির মেয়ের সঙ্গে এবং হাজার হাজার বছর আগের মিশরীয় মানুষের নীলমদের গ্লাসে রাখা মুক্তোর সঙ্গে সেই তারাটিকে তুলনা করেছেন। নেক্সট, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি, কারণ অমর গাঙ্গুলি স্কুলের পরীক্ষায় 13 পেয়েছিলেন সংস্কৃততে, তাই প্রমোশন দেননি। নেক্সট, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কার কোন বয়স বোঝা যায় না। দেখো অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় লম্বা লম্বা চুলে রোজ হাফ শিশি কলপ লাগিয়ে যেমন রঙ্গতামাশা করেন, তাতে তার বয়সটা ঠিক বোঝা যায় না। নেক্সট, এসব বাজে কথাই আমি বিশ্বাস করি না। বাজে কথাটি কি? দর্শকের হাততালি, খবরের কাগজের প্রশংসা, মেডেল, সার্টিফিকেট এবং নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এমন মন্তব্যকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় বাজে কথা বলে মনে করেছেন। নেক্সট, বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? রবীন্দ্রসঙ্গীতের কপিরাইট বিশ্বভারতীর হাতে ছিল, তাই রবীন্দ্রসঙ্গীত ফিল্মি কায়দায় গাওয়া হলে বিশ্বভারতীর অনুমোদন বা পারমিশন প্রয়োজন হতো। নেক্সট, একটা নিদেন রাঁধুনি তো ছিল, কার সঙ্গে কখন রাঁধুনি থাকার কথা বলা হয়েছে? দেখো গলদের নিপাত করার সময়ে সিজারের সঙ্গে রাঁধুনি থাকার কথা বলা হয়েছে। নেক্সট, মর্দানা তবু নড়তে রাজি নয়। মর্দানা নড়তে রাজি ছিল না কেন? মর্দানা পথ চলতে চলতে তীব্র জল পিপাসা পেয়েছিল, ফলে সে আর চলতে পারছিল না, তাই সে নড়তে রাজি হয়নি। নেক্সট, ভারতে অভিধান রচনার সূত্রপাত করেন কে? ভারতে অভিধান ভাষাবিজ্ঞানী জাস্ক নিরুক্ত লেখার মাধ্যমে অভিধান রচনার সূত্রপাত করেন, সংস্কৃতই লেখা হয়েছিল। ক্যানবেরি রূপমূল কি? ক্যানবেরি রূপমূল হলো এমন এক পরাধীন রূপমূল
যার কোনো আবিধানিক অর্থ নেই এবং কোনো ব্যাকরণসম্মত অর্থ নেই, অথচ এরা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে, যেমন আলাপ, বিলাপ, প্রলাপ প্রভৃতি শব্দের লাভ অংশটি। নেক্সট, গুচ্ছধ্বনি কাকে বলে? পাশাপাশি অবস্থিত স্বরধ্বনিবিহীন দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি, যেমন বস্তা, শঙ্কা ইত্যাদি। ব দন্তে শয়ে তয়ে দুটো ব্যঞ্জনধ্বনি, একে বলা হয় গুচ্ছধ্বনি। বেশ, দেখো আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। এর পরের 15 পর্যন্ত সেট আছে, বাকিটা আমি একটু পরে তোমাদের কাছে নিয়ে আসছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, তোমাদের পরীক্ষা খুব সুন্দর হোক। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।